হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এক বাটি চীনাবাদাম গরম কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আপনারা অবাক হয়ে যাবেন, এত অল্প খরচে 12 থেকে 15 মিনিট টাইমের মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে কোনো অতিথি আসছে, দোকান থেকে আর মিষ্টি কিনতে হবে না, হাতে 10 থেকে 12 মিনিট টাইম থাকলে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে এক বাটি পরিমাণ চীনাবাদাম নিয়েছি। এই চীনাবাদামটা কাঁচা চীনাবাদাম, এটা আমি গরম কড়াইতে দিয়ে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়ছি। আমি একটা বাটি মাপের নিয়েছি এক বাটি মতো চীনাবাদাম। দেখুন, এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করছি, অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে কিন্তু চীনাবাদামের গায়ের খোসাটা ছেড়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে চীনাবাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চীনাবাদামটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, পাত্রের ভেতর নিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা বেশ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি চীনাবাদামগুলোকে, দেখুন, হাত দিয়ে ডলা দিলেই কিন্তু চীনাবাদামের খোসাগুলো ছড়িয়ে আসছে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে চীনাবাদামের খোসাগুলোকে ফেলে দিতে হবে। সমস্ত চীনাবাদামের খোসাগুলোই আমি মোটামুটি ফেলে দিয়েছি। দেখুন, এবার কিছুটা পরিমাণ চীনাবাদাম আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দেখুন, একটা বাটি মাপের 1/3 বাটি মতন হবে। এবার ওই 1/3 চীনাবাদাম আমি একটা প্লাস্টিকের ভেতর রেখে দিলাম, দিয়ে একটা ভারী কিছুর সাহায্যে এটাকে একটু থেতো করে নেব। খুব বেশি থেতো করব না, এটাকে এইভাবে আমি ভারী কিছু দিয়ে এটাকে একটুখানি থেতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পদ্ধতিটাই আমার সবথেকে সহজ বলে মনে হয়েছে। প্লাস্টিকের মধ্যে করলে পরে এগুলো চীনাবাদামগুলো ছিটকে বাইরে চলে যাবে না আর মোটামুটি একটু গ্রাইন্ড হয়ে যাবে। এইভাবে আমি চীনাবাদামটাকে, খানিকটা চীনাবাদামকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন, বেশ দানা দানা আছে, খুব বেশি কিন্তু গ্রাইন্ড করা যাবে না, এইরকমই দানা দানাভাবে গ্রাইন্ড করতে হবে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। বাকি যে চীনাবাদামটা ছিল সেটাকে আমি গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। 2/3 চীনাবাদাম মতো ছিল, বাটির 2/3 চীনাবাদাম আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচের দানা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, দারুণ সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইভাবে বানাবেন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে এটা বানানো হবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আমি আর অন্য কোনো বাটিতে ট্রান্সফার করছি না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে আমার গ্রাইন্ডারে 2/3 গ্রাইন্ডারের বাটিতে চীনাবাদামের গুঁড়োটা ছিল। আমি তাই জন্য 2/3 বাটিতেই চিনি নিয়ে নিলাম। এই চিনিটা আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি আর যতটা চিনি নিয়েছি তার অর্ধেক অংশ জল আমি দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, গ্রাইন্ডার বা বাটির 2/3 অংশ পর্যন্ত চীনাবাদামের গুঁড়োটা ছিল, সমপরিমাণ চিনি নিয়েছি আর তার অর্ধেক আমি জল নিয়েছি। এই মাপটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু এই চীনাবাদামের লাড্ডুটা বানাতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। এবার চিনিটাকে আমি অনবরত নাড়াচাড়া করছি, চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে দেখুন চিনিটা কিন্তু গলে যাচ্ছে। দেখুন, অনবরত কিন্তু নাড়ছি। দেখুন, আমার কিন্তু চিনিটা একটা তারের মতন হয়ে পড়ছে, বোঝা যাচ্ছে যে চিনিটা আমার, দেখুন কীরকম করে একতার হয়ে গেছে, সুন্দর একটা চটচটে আঠালো হয়ে গেছে। এইবার আমি চীনাবাদামের যে গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে হয়তো দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তাই চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়ার। আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় যদি একটু লবণ দেন তাহলে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। আস্তে আস্তে কিন্তু এই পাকটা বেশ জমে যাবে।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 1 টেবিল চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দেবেন, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর আমি তো 2খানা ছোটো এলাচের দানা দিয়েইছিলাম, তার জন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু এর পাকটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে চিনাবাদামের এই ব্যাটারটা। তাও অনবরত কিন্তু নাড়ছি। দেখুন খুব বেশি ঘন করব না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ঘন করা যাবে না। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এবার কড়াইটাকে আমি কিচেন টপের ওপর নিয়ে এসেছি। 1 চামচ মতো ব্যাটার আমি চিনাবাদামের যে গ্রাইন্ড করা অংশটা ছিল তার উপর দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু ভাঙা চিনাবাদামগুলো একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে একটু চাপ দিয়ে দিয়ে একটু জড়ো করে দিচ্ছি। প্রচণ্ড গরম আছে, কিন্তু এই গরম অবস্থাতেই করতে হবে। একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তখন হাত দিয়ে আরও মুঠো করে করে চাপ দিয়ে এটাকে শক্ত করে দিতে হবে। দেখুন বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু একটু গরম গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। প্রথমে চামচ দিয়ে ব্যাটারটা নিয়ে ভাঙা চিনাবাদামের ওপর দিয়ে দিতে হবে। তবে ওপর থেকে আরও কিছু ভাঙা চিনাবাদাম দিয়ে দিতে হবে। তবে হাত দিয়ে জড়ো করে করে দিতে হবে। বললাম না ভীষণ গরম আছে। এবার একটু ঠান্ডা হয়ে যাবে যখন, একটু হাত দিয়ে চাপ দিয়ে এটা গোলাকার আকার করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সহজ, আর খেতে কিন্তু সত্যি বলছি একেবারে অসাধারণ। একবার যদি দেখেন না, সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান তাহলে দোকানের লাড্ডু আর আপনাদের পছন্দ হবে না, সবসময় মনে হবে বাড়িতেই বানিয়ে ফেলি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর দেখতে হয়েছে, কি বানাতে ইচ্ছে করছে তো। দেখুন বন্ধুরা, কত কম খরচে এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারলেন। আর বাড়িতে যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকানের থেকে কেন কিনতে যাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, কতটা সুন্দর হয়েছে। বেশ শক্তও হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। বাড়ির ছোটো থেকে বড় দারুণ খুশি হয়ে যাবে। আমি বলি কি, এরকম চিনাবাদামের লাড্ডু বানিয়ে বাড়িতে স্টোর করে রাখুন। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই পরিবারের সকলকে এই লাড্ডু দিন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।